ডিরেক্টর গেটসের প্রতিটা ডিরেক্টর বাংলাদেশে সরকারিভাবে যেন তারা আমাদের যে স্বীকৃতি সেটা আমি চাই, সেটা এখনো হয়নি, এটা নেতিবাচক। তারপর ধরেন ডিরেক্টর হিসেবে যে ডিরেক্টরদের গার্ডস বলতে পারেন যে অনেকটা এখন অ্যাক্টরস, মানে অ্যাক্টরস মিডিয়া বলতে পারেন, অ্যাক্টরস ডমিনেটিং মিডিয়া বলতে পারেন, মানে অ্যাক্টরসদের উপর নির্ভর করছে কি হবে না হবে। সেই জায়গা থেকে ডিরেক্টররা তো একটা ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেই জায়গাটা এখানে ব্যাহত হয়েছে, সেই জায়গাটা নেতিবাচক। এবং 3 নম্বর হচ্ছে আমি বলবো যে আমরা দীর্ঘদিন ধরে বাজেট নিয়ে যে করছি, আন্দোলন করছি যে নাটকের বাজেট, সেই জায়গাটা এখনও পর্যন্ত না, এটা ইতিবাচকই বলতে পারে, কারণ বাজেট এখন অনেক বাড়ছে, এমনকি 15 লক্ষ টাকায়ও নাটক হয়। তো এটা ইতিবাচক। আরও বলতে চাই যে এখন গল্পের বেশ প্যাটার্নটা আমরা দেখছি যে একসময় ছিল না শুধু একটা কমেডি হচ্ছে, এখন ধরেন সিরিয়াস গল্প হচ্ছে, ফ্যামিলি গল্প হচ্ছে, এখন অনেক সুন্দর সুন্দর গল্প বলার ওয়ে হচ্ছে, এটা ইতিবাচক। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে নতুন অনেক, সবাই না, নতুন অনেকে এই ডিরেকশনের কাজে আসাতে আমরা নতুনদের মধ্যে থেকে অনেক ক্রিয়েটিভ ডিরেক্টর আমরা পাচ্ছি, এটা ইতিবাচক। এবং ডিরেক্টররা অলরেডি এই যে কর্মশালার যে প্ল্যানিং করছে, এটা একটা ইতিবাচক। এই কর্মশালা করলে আমাদের স্কিল ডেভেলপ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ইউটিউব হওয়ার পর থেকে এটার কোনো নীতি নির্ধারক মণ্ডলী নাই, এবং সরকারিভাবে এটা আটকানোর কোনো নীতি নির্ধারণ আমাদের প্রজ্ঞাপন জারি হয় না। সুতরাং আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন এখনও পর্যন্ত। ছোট একটা নীতিমালা তৈরি হয়েছে, কিন্তু সেটা এখনও কার্যকরীভাবে কিন্তু আপনার করা হচ্ছে না, পর্যবেক্ষণ করা হচ্ছে না। সেই জায়গা থেকে ডিরেক্টর গিল্ড বরাবর চেষ্টা করছে, এটা নিয়ে ফাইট দেওয়ার চেষ্টা করছে। সরকারের সাথে তারা বারবার বসার চেষ্টা করছে এই জায়গাটা আটকানোর। এখন দেখেন, মানুষের নৈতিকতার যদি অধঃপতন হয়, এটা কিন্তু ঠেকানো খুব কঠিন। মানে আপনাকে যদি বলা হয় যে আপনি কীভাবে, আপনার দৃষ্টিভঙ্গিটা কী, মানে আমাদের প্রবলেম হচ্ছে আমরা ভিউর দিকে এত বেশি ভিড়ে পড়ছি, আমার ভিউ নিতে হবে যেভাবে, যে কোনোভাবে হোক, নৈতিকতার কোনো বালাই নাই। তো সেই জায়গা থেকে তো আসলে ডিরেক্টর গিল্ড কতটা করবে, আপনার নিজেকে আগে শুধরাতে হবে, তারা তো চেষ্টা করছে।